প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিশ্বনাথ, জিকেবিদ বিশ্বনাথে তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে এবং যাদের বিষয় সংস্কৃত রয়েছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নাটক রয়েছে তোমাদের সিলেবাস, সংস্কৃত সিলেবাসে। সেই সিলেবাসের ভারত বিবেকম যে নাটকটা রয়েছে, যার লেখক হচ্ছেন ডক্টর যতীন্দ্র বিমল চৌধুরী, সেই নাটক সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা শুরু করতে চলেছি। ভিডিওটা লম্বা হলেও যদি তোমরা পুরোটা একটু কেটে কেটেও দেখো, তোমাদের কিন্তু আশা করি উপকার হবে। ইতিপূর্বে তোমাদের সিলেবাসে যে অন্যান্য গল্প কবিতাগুলো ছিল, বনগতা গুহা, অন্যদিকে মেঘদূত, দশাবতার স্তোত্রম, এই সমস্ত যেগুলো ছিল সেগুলো অলরেডি চ্যানেলে কিন্তু আমি আপলোড করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। যারা ক্লাস 11-এ নতুন উঠেছো, তারা যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও, সেক্ষেত্রেও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে নেবে। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি ভারত বিবেকম নাটকের মধ্যে। দেখো, ভারত বিবেকম নাটকটা শুরু করার আগে তোমাদেরকে আমি ঘটনার একটা ছোট্ট বিবরণ দিয়ে নিতে চাই, তাহলে সুবিধা হবে। দেখো, ডক্টর যতীন্দ্র বিমল চৌধুরী ভারত বিবেকম নাটকটি রচনা করেছিলেন। সেটা একটা বড় নাটক। সেই বড় নাটকের একটা ছোট অংশ, সেই ছোট অংশটা নিয়েই কিন্তু আমাদের পাঠ্যাংশ ভারত বিবেকম নাটকটিও সংকলন করেছেন। যারা আর কি সিলেবাস সংকলন করে থাকেন, তারা সংকলন করেছেন। এবং সেই প্রথম দৃশ্যের নাম হচ্ছে, দেখো, শ্রীরামকৃষ্ণ সহ শ্রী নরেন্দ্রস্য সাক্ষাৎকার। শ্রীরামকৃষ্ণের সাথে শ্রী নরেন্দ্রর যে সাক্ষাৎকার, সেই অংশটুকুই, অর্থাৎ সেই প্রথম দৃশ্য বা প্রথম অঙ্ক, এখানে অঙ্কর পরিবর্তে দৃশ্য দেওয়া হয়েছে, সেইটুকুই তোমাদের পাঠ্যাংশ রয়েছে। আচ্ছা, এইখানে কি কি বিষয় তুলে ধরা হয়েছে দেখো। এখানে গুরুত্বপূর্ণ যে চরিত্রগুলো রয়েছে, প্রথমত শ্রীরামকৃষ্ণ, পরবর্তীতে সুরেন্দ্রনাথ মিত্র, পরবর্তীতে নরেন্দ্র। নরেন্দ্র হচ্ছেন বিবেকানন্দর পূর্বজীবনের নাম ছিল নরেন্দ্র। নরেন্দ্রই পরবর্তীতে বিবেকানন্দ হয়েছিলেন, অর্থাৎ নরেন্দ্রের পূর্বজীবন কিন্তু এখানে আলোচিত হয়েছে। নরেন্দ্রর সঙ্গে রামকৃষ্ণদেবের দেখা হবে এখানে, এবং দুজনের মধ্যে তার যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছিল, সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাবো। রামকৃষ্ণদেব একজন যুগাবতার। তিনি কিন্তু অন্যের দুঃখে দুঃখী। জগতের সমস্ত দুঃখ তার হৃদয়কে বিদীর্ণ করছে, ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তার হৃদয়। আর সেই জন্যেই তিনি কিন্তু, অর্থাৎ রামকৃষ্ণ কিন্তু মা ভবতারিণীর কাছে তার যোগ্য উত্তর সাধক, শিব সম উত্তর সাধকের খোঁজ করছেন। কেন? কারণ তাকে দিয়েই এই পৃথিবীর যত কালিমা আছে সেগুলো তিনি মোচন করতে পারবেন। এখানে পৃথিবীর থেকে একটু ছোট করে দেওয়া যেতে পারে যে ভারতের যত কালিমা রয়েছে, সেইগুলো কিন্তু তার দ্বারাই লোপ করা যেতে পারে, কারণ আমরা হচ্ছে ভারতবাসী। তো সেইখানেই ভারত বিবেকম নামকরণটাও কিন্তু বেশ একটা প্রাঞ্জলভাবে তিনি তুলে ধরেছেন। ভারত কিন্তু একটা উপমহাদেশ। এক্ষেত্রে বলে রাখি, উপমহাদেশ কাকে বলে, যেটা কিন্তু একটা যেই জায়গাটার কিন্তু একদিকে সমুদ্র রয়েছে, তিন দিকে তোমার দেশ রয়েছে, এবং যেখানে মহাদেশের সমস্ত বৈশিষ্ট্যগুলোই কিন্তু ছোটর মধ্যেও দেখা যায়, তাকেই আমরা বলি উপমহাদেশ। তো সেই উপমহাদেশের বিবেক জাগ্রত হচ্ছে। এখানে কিন্তু ডবল মিনিং আছে, এটা বোঝার বিষয়। বিবেক বলতে কি বোঝায়? বিবেক বলতে যেটা আমাদেরকে সঠিক পথে চালিত করে। তোমরা কোনো কাজ করলে দেখবে তোমাদের মন থেকেই একটা ফিলিংস আসে যে এটা কি ঠিক করলে না ভুল করলে, সেটাই হচ্ছে বিবেক। বিবেক সবসময় সত্যের পথে চলে। এখানেও ভারতকেও সত্যের পথে নিয়ে চলতে, ভারতের বিবেককে জাগ্রত করতে নরেন্দ্র থেকে বিবেকানন্দের অভ্যুত্থান ঘটবে। বিবেকানন্দে পরিণত হচ্ছেন, এবং কার ছোঁয়ায়? যুগবতার রামকৃষ্ণের ছোঁয়ায়। তাদের যে প্রথম দেখা হচ্ছে, রামকৃষ্ণ কিরকম ক্রিয়া প্রতিক্রিয়া করছে, আবার নরেন্দ্রর মনেরও কি ক্রিয়া প্রতিক্রিয়া আছে। অপরদিকে আর এক ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র কি ভাবছেন নরেন্দ্রনাথকে নিয়ে, আবার রামকৃষ্ণকে নিয়ে, সেগুলোই কিন্তু ছোট্ট তোমাদের যে 4 পৃষ্ঠার যে ছোট্ট নাটক দেওয়া হয়েছে তার মধ্যে ফুটে উঠেছে। দারুণভাবে ফুটিয়ে তুলেছেন ডক্টর যতীন্দ্র বিমল চৌধুরী, যার জন্যই তাকে বলা হচ্ছে দেব ভাষা নৃপতি। সংস্কৃত কিন্তু দেব ভাষা, অর্থাৎ দেবতাদের ভাষা হচ্ছে সংস্কৃত। সেই জন্য দেব ভাষার রাজা বলে তাকে সম্বোধন করা হয়েছে। নৃপতি মানে রাজা। তাই আমরা নিশ্চয়ই ভারত বিবেকম নাটকটা আমাদের জানা দরকার, বা তোমাদেরও আগ্রহ সৃষ্টি হয়েছে। এবার আমরা শুরু করব
ভারত বিবেকম নাটকের লাইন বাই লাইন আলোচনা। দেখো, সংস্কৃত ভাষা একটু কঠিন তোমাদের মনে হয় তোমরা যদি কেটে কেটে পড়ো, বা তোমরা যদি বর্ণ জ্ঞান যদি তোমাদের হয়ে থাকে, তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। দেখো, প্রথম লাইন স্থানম। স্থানম মানে কি? স্থান। কোনো কিছু যখন ক্লিবলিঙ্গের কথা হয় সেটা কিন্তু ফল শব্দরূপের মতন ব্যবহৃত হয়। ফল শব্দের এক বচনে হয় ফলম, সেখান থেকে স্থানম। তাহলে স্থান কি? কলিকাতা শিমুলিয়া অঞ্চলে শ্রী সুরেন্দ্রনাথ মিত্রস্য গৃহম, অর্থাৎ কলকাতার শিমুলিয়া অঞ্চলে শ্রী সুরেন্দ্রনাথ মিত্রের গৃহে। এখানে একটা জিনিস মনে রাখবে, মিত্রস্য এরকম দন্তের ফলা যখনই হয় তার মানে হচ্ছে ইর, এর মানে হচ্ছে ইর। নরস্য মানে তোমরা জানো, আগে তোমাদের এম.এন. রয় আটকে স্বরের ট্রিক আমি চ্যানেলে দিয়ে রেখেছি সর্বপ্রথম ইউটিউবের বুকে। সেই শব্দরূপ থেকেই কিন্তু তোমরা মানেটা বের করে নিতে পারো। সুরেন্দ্রনাথ মিত্রস্য মানে সুরেন্দ্রনাথ মিত্রের। যখনই দন্তের ফলা দেখবে মানে তার সঙ্গে ইর যুক্ত হবে। তাহলে কলকাতার শিমুলিয়া অঞ্চলে শ্রী সুরেন্দ্রনাথ মিত্রের গৃহে সেই স্থানেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। দ্বিতীয় লাইনে চলে যাব। দ্বিতীয় লাইন বলছে সময়, রাত্রে সপ্তম ঘটিকা, অর্থাৎ রাত্রি সপ্তম ঘটিকা 1881 খ্রিস্টাব্দ। বোঝা গেল? পরের লাইন, কে কে উপস্থিত রয়েছে? শ্রী রামকৃষ্ণদেব, শ্রী সুরেন্দ্রনাথ মিত্র আর ভক্তাশ্চ, ভক্তগণ। শ্রী রামকৃষ্ণদেব, শ্রী সুরেন্দ্রনাথ মিত্র এবং ভক্তগণ উপস্থিত রয়েছে। নরেন্দ্রনাথ কিন্তু এখনো আসেননি এখানে, নরেন্দ্রনাথ একটু বাদে আসবেন। এবার আমরা দেখব শ্রীরামকৃষ্ণদেব একটা প্রার্থনা করছেন মায়ের কাছে। মায়ের কাছে, মা ভবতারিণীর কাছে তিনি কায় মনোবাক্যে একটা প্রার্থনা জানাচ্ছেন। কি প্রার্থনা জানাচ্ছেন সেটা আমরা দেখে নেব। দেখো, মাতো মাতুস্তুভ্যং নম, অর্থাৎ মা তোমাকে নমস্কার। এরপরে যে একটা গান মতন রয়েছে সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তোমরা যদি এটাকে মুখস্থ করতে পারো তাহলে খুবই ভালো হয়। দেখো, জয়তী জয়তী জ্যোতি জনগতি জননী ভবতারিণী, নিয়ত বিহিত সুত শতহিত বন্ধ মোক্ষ কারিণী। দেখো, জয়তী জয়তী মানে কি? তোমার জয় হোক। তুমি কেন মার প্রতি জয় দিচ্ছে? যে তুমি কি করছো? সন্ন্যাসী গণের গতিস্বরূপা জননী তুমি ভবতারিণী। এই যে জ্যোতি মানে সন্ন্যাসী, বা জনগতি মানে সমস্ত মানুষ, সন্ন্যাসী সমস্ত জনগণের, সন্ন্যাসী বা সমস্ত জনগণের গতিপথ নির্ধারণ করছো তুমি ভবতারিণী। তাই মা তোমার জয় হোক, মা ভবতারিণী তোমার জয় হোক, কারণ তুমি সন্ন্যাসী সহ সমস্ত জনগণের কি দিক নির্দেশ করে দিচ্ছ। তারপরের লাইনের মানে যেটা, নিয়ত বিহিত সুত শতহিত বন্ধ মোক্ষ কারিণী। নিয়ত মানে কি? প্রতিনিয়তই। বিহিত মানে কি? সবার ভালো করছো। কাদের ভালো করছো? সুত শতহিত বন্ধ মোক্ষ কারিণী। সুত শতহিত মানে তোমার অসংখ্য যে সন্তান সন্ততি যারা রয়েছে তাদেরকে কিন্তু তুমি কি করছো? ভববন্ধন থেকে মুক্তি দিচ্ছ। বন্ধ মোক্ষ কারিণী। ভববন্ধন থেকে মুক্তি আমাদের যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা কার দর্শন পেতে পারি? মা ভবতারিণীর দর্শন পেতে পারি। তাই সেই জন্য তুমি কিন্তু প্রতিনিয়তই এই অসংখ্য সন্তান সন্ততিকে সেই সঠিক পথ দেখাচ্ছ, যে পথে এগোলে সংসারের মোহময় বন্ধন থেকে তারা মুক্ত হতে পারে এবং তারা মা ভবতারিণীর সান্নিধ্য লাভ করতে পারে, যেটাই আমাদের চরম ইচ্ছা হওয়া উচিত, চরম লক্ষ্য হওয়া উচিত। কিন্তু আমরা এই পৃথিবীর বুকে এসে নানা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ছি এবং আমাদের রাস্তা আমরা ভুলে যাচ্ছি। তৃতীয় লাইন, গৃহ শত শত বিরোচনরত কোটি দুঃখ হারিণী। গৃহ শত শত মানে কি? অসংখ্য গৃহ। অসংখ্য গৃহে কি হচ্ছে? অসংখ্য গৃহে কোটি দুঃখ হারিণী। তুমি কি করছো? ওই যে অসংখ্য গৃহ তুমি তৈরি করেছো, সেই গৃহ থেকে কিন্তু তুমি কোটি কোটি দুঃখ হরণ করছো, নিয়ে নিচ্ছ, লাঘব করছো, কষ্ট দুঃখ লাঘব করছো তুমি। কে? তুমি হচ্ছে মা ভবতারিণী। তারপরের লাইন, মমতা ঘন করুণা নয়ন তৃষিত শান্তি কারিণী। এগুলো সবই বিশেষণ। কার বিশেষণ? মা ভবতারিণীর বিশেষণ। মমতা মাখা চোখে, মমতা ঘন করুণা নয়ন, মমতা মাখা করুণা মাখা তৃষিত শান্তি কারিণী। করুণা মাখা চোখে তৃষিত অর্থাৎ তৃষ্ণার্তদের তুমি শান্তি প্রদান করছো। এখানে বুঝতে হবে তৃষিত, তৃষিতটা
বলতে তৃষ্ণার্ত বললাম আমি। তৃষ্ণার্ত মানে কি বোঝায়? তৃষ্ণার্ত মানে ধরো তোমাদের জল পিপাসা পেয়েছে, তোমরা জলের জন্য কি আকুলি বিকুলি করছো যে একটু জল পেলে জল খাবো, এটাকে বলা হয় তৃষ্ণা। বা কোনো কিছুর একটা চাহিদা, এখানে জলের চাহিদা, কিন্তু এই অর্থে তৃষিতে বলতে মোক্ষ লাভের যে তৃষ্ণা, মুক্তি লাভের যে তৃষ্ণা, সঠিক পথ খুঁজে পাওয়ার যে তৃষ্ণা, সেই তৃষ্ণা কিন্তু তুমি মেটাচ্ছ মা। কিভাবে? মমতা মাখা করুণার্দ্র চোখে তুমি শান্তি প্রদান করছো। কিভাবে শান্তি প্রদান করছো? সেই সঠিক পথের খোঁজ দেখিয়ে। এবং সেই জন্যই আরো পরের লাইনে বলেছেন, তাই মা ভবতারিণী তুমি হলে সদা অকারণ কৃপাকারিণী। তুমি সবসময় অকারণে মানে বিনা কারণেই তুমি কৃপা করে চলেছো। কাদেরকে? এই অসংখ্য সন্তান সন্ততিদের। তারা কোথায় রয়েছে? তারা এই ধরাধামে রয়েছে। তাহলে মায়ের সন্তান সন্ততিদের কিন্তু তিনি অকারণেই কৃপা করছেন। কেন? যাতে তারা সঠিক পথে যেতে পারে এবং সেই কাঙ্ক্ষিত মোক্ষ লাভ করতে পারে, মুক্তি লাভ করতে পারে, সংসারের বন্ধন তারা ঘুচিয়ে মায়ের চরণে স্থান পেতে পারে। দেখো, সন্তানরা তো ভুল করবেই, মা তাদেরকে বকাঝকা করেন কেন? কারণ তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। এখানেও কিন্তু মা ভবতারিণী, জগতের মা ভবতারিণীর কথা এখানে গানের মাধ্যমে তুলে ধরেছেন রামকৃষ্ণ। শেষ লাইন, তনয় তনয়ে পুণ্য বিনয় ধন্যং মাং কুরু জননী। তনয়ে তনয়ে পুণ্য বিনয়, খুব গুরুত্বপূর্ণ লাইন। অর্থাৎ প্রতিটি পুত্রকেই তুমি কি করছো? পূর্ণরূপ বিনয় দ্বারা ধন্য করছো। কে? না, মা জননী। তুমি প্রতিটি সন্তানকেই পূর্ণরূপ বিনয় দিয়ে ধন্য করছো। দেখো, এখানে জিনিসটা বোঝার রয়েছে। আমরা যে পড়াশোনা শিখি, দেখবে আমরা চিঠি লিখি, চিঠির সময় আমরা কি লিখি? শেষের দিকে ইতি বিনীত তোমার নাম লিখি। এই যে ব্যাপারটা, বড়দেরকে সম্মান করা অর্থাৎ বিনয়। বিনয়টা, বিদ্যা কি করে? বিদ্যা বিনয়ং দদাতি, অর্থাৎ বিদ্যা বিনয় দান করে। তো সেই রকম এইখানে মা কিন্তু পূর্ণরূপ বিনয় দান করছেন, যার দ্বারা আমরা পুণ্য লাভ করছি এবং পুণ্য লাভ করে সংসার বন্ধন থেকে মুক্তি লাভের পথ আমরা খুঁজে পাচ্ছি। সেই সমস্ত কিছুই মা আমাদেরকে দিচ্ছেন, অকারণেই বারবার কৃপা করছেন। অকারণেই মা কিন্তু যেমন তার বাচ্চাদেরকে স্নেহপরায়ণভাবে মানুষ করে তোলেন, এইখানে জগতের মাও সঠিক পথের দিশা দেখাচ্ছেন বারংবার। শ্রীরামকৃষ্ণের স্তুতি থেকে এটা ফুটে উঠেছে। তোমাদের কাজ হচ্ছে এই শ্লোকটাকে কিন্তু ভালো করে মনে রাখা এবং লাইনগুলোকে ব্যবহার করা। পরবর্তীতে আমি চলে যাব, মাতো জগত শত শত ক্লেশা মম হৃদয়ং বিদারয়ন্তি। গুরুত্বপূর্ণ লাইন। মা জগতের এই যে শত শত দুঃখ, মানে অসংখ্য দুঃখ, মম মানে আমার, হৃদয়ং মানে আমার হৃদয়কে, বিদারয়ন্তী মানে কি? বিদীর্ণ করছে, কষ্ট দিচ্ছে। মায়ের কাছে রামকৃষ্ণদেব প্রার্থনা করছেন, যে বলছেন যে কি? মা জগতের এই অসংখ্য দুঃখ, মম মানে আমার, হৃদয়ং মানে হৃদয়কে, বিদারয়ন্তী বিদীর্ণ করছে, দুঃখ একদম কষ্ট দিচ্ছে, বেদনাহত হচ্ছে আমি। তং মানে তুমি, কৃপয়া কৃপা করে, সাধন শতং মাং বিজ্ঞাপিতবতী তুমি কৃপা করে সাধনার অসংখ্য পথ, শত বলতে 100 নয়, এখানে অসংখ্য পথ, বিজ্ঞাপিতবতী আমাকে জানিয়েছো। দেখো, এখান থেকেই কিন্তু রামকৃষ্ণ দেবের যে একটা বিখ্যাত উক্তি রয়েছে, যত মত তত পথ, এখান থেকেই কিন্তু তার সৃষ্টি। অর্থাৎ তুমি যেভাবে চাইবে মাকে, তুমি সেভাবেই মাকে পেতে পারো, কিন্তু তোমার সেই ভেতরের তাগিদটা চাই। সেই তাগিদ অনুভব যদি তুমি না করো, তাহলে কিন্তু তুমি মাকে পাবে না। এটা শুধু মা বলে নয়, যে কোনো কিছু, তুমি পড়াশোনা বলো, যে কোনো কাজ তুমি মন থেকে শিখতে না চাইলে তোমাকে কেউ শেখাতে পারে না। পরের লাইন, কিন্তু কুত্র মম উত্তর সাধকা, বলছে আমার উত্তর সাধক কোথায়? কুত্র মানে কোথায়? এই যে মা, তুমি আমাকে অনেক যে সাধনার যে পথ আমাকে দেখিয়েছো, কিন্তু সে তো বুঝলাম, কিন্তু কাদেরকে দিয়ে আমি এই কাজগুলো করাবো, এই দুরবস্থা মোচন করব, সেই উত্তর সাধককে তো আমি খুঁজে পাচ্ছি না। সে কোথায়? উত্তর সাধক নিত্য দর্শন দর্শন লালসা হৃদয়ং মম নিরন্তরং ক্লিশ্নাতি। উত্তর সাধক, কেটে কেটে বললে, উত্তর সাধকের নিত্য দর্শন লালসা মানে প্রতিনিয়ত উত্তর সাধককে দেখার ইচ্ছা, হৃদয়ং মম আমার হৃদয়কে, নিরন্তরং প্রতিনিয়ত, ক্লিশ্নাতি মানে কষ্ট দিচ্ছে। আমি উত্তর সাধককে তো খুঁজে পাচ্ছি না মা, তুমি একটা ব্যবস্থা করো। জগৎ জননী, কুত্র মম শিব সমত্তর সাধক যদর্থমহং নিত্যমপেক্ষ।
বলছে জগৎ জননী, জগতের মা, কুত্র মানে কোথায়, মম মানে আমার, শিব সমোত্তর সাধক অর্থাৎ শিবের সমান উত্তর সাধক, যদর্থমহং যার জন্য নিত্যমপেক্ষ আমি অপেক্ষা করছি, প্রতিদিন অপেক্ষা করছি, প্রতিনিয়ত অপেক্ষা করছি, সেই শিবরূপী উত্তর সাধক কোথায়? এখানে প্রশ্ন, শিবরূপী উত্তর সাধকের কি প্রয়োজন? দেখো, শিব কি, তার অপর নাম কি? ভোলা মহেশ্বর। তিনি কিন্তু খুব সহজেই ভুলে যান। তোমরা বিভিন্ন ঘটনায় তোমরা যদি জানবে যে অসুরদেরকেও কিন্তু শিব মাঝে মাঝেই বর দিয়ে ফেলতেন। সেই জন্য অনেকেই শিবের বর পেয়ে এমনকি এমনও হয়েছে যে শিবকেই তাড়া করেছে। তো সেই ভোলা মহেশ্বর যে নিজের চিন্তা করে না, শুধুমাত্র অন্যের চিন্তা করে, পরের হিতকাঙ্ক্ষী যে শিব, তার মতন একজন উত্তর সাধক প্রয়োজন। উত্তর পদ তোমরা কারক বিভক্তিতে পড়েছো, পূর্ব পদ উত্তর পদ, পূর্ব মানে আগে, উত্তর মানে পরে, তাহলে উত্তর, উত্তর সাধক সেই রকম শিবের মতো একটা উত্তর সাধকের প্রয়োজন, যে নিজের চিহ্ন নয়, পরের জন্য নিজের জীবন যৌবনকে জলাঞ্জলি দিতে পারে। তা সেই উত্তর সাধক কোথায়, যার জন্য আমি অপেক্ষা করছি? রামকৃষ্ণ মাকে বলছেন। এবার ক্যারেক্টার আসছে সুরেন্দ্রনাথ, রামকৃষ্ণের পরম ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র, যার বাড়িতেই এই ঘটনাক্রম ঘটছে, রূপায়িত হচ্ছে। সেই সুরেন্দ্রনাথ কি বলছেন? স্বাগতম, মানে মনে মনে আত্মোক্তি করছেন, অহো মধুরয়ং সন্ধ্যা। সুরেন্দ্রনাথ মনে মনে বলছেন, আহ কি মধুরই না সন্ধ্যা, এই সন্ধ্যা কি মধুর। পরের লাইন, পুনঃ গুরুদেবস্য অনির্বচনীয় মহিমা। আর অন্যদিকে কি, গুরুদেবেরও, গুরুদেবস্য মানে দন্তের সহজফলা মানে কি, এর অনির্বচনীয় মহিমা, গুরুদেবেরও অনির্বচনীয় মহিমা। অনির্বচনীয় মানে কি, যেটা বচন দিয়ে প্রকাশ করা যায় না, ভাষায় বর্ণনা করা যায় না, সেই রকম একটা মহিমা কার? গুরুদেবের। গুরুদেবের মহিমা অসীম, অপার, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। যত্রৈব এষো তিষ্ঠতি তৎস্থানং ক্ষণোজ্জায়তে দেবমন্দির সদৃশম। বলছে যত্রৈব এষো তিষ্ঠতি, ইনি যেখানে কিছুক্ষণ এসে থাকেন, তিষ্ঠতি মানে থাকেন, বিরাজ করেন, তৎস্থানং সেই স্থান, ক্ষণোজ্জায়তে কিছুক্ষণের মধ্যেই, দেব মন্দির সদৃশম দেব মন্দিরের সমান পুণ্যস্থানে পরিণত হয়, দেব মন্দিরে পরিণত হয়, পুণ্যধামে পরিণত হয়। অর্থাৎ তার মহিমা, রামকৃষ্ণের মহিমাটাই এমন। পরের অংশ, শরীরাদস্য নিরন্তরং প্রসরতি জ্যোতির ধারা। শরীরাদস্য, দেখো দন্তের সহজফলা আছে, মানে শরীর থেকে, নিরন্তরং মানে প্রতিনিয়ত, প্রসরতি মানে নির্গত হয়, জ্যোতির ধারা মানে রামকৃষ্ণের শরীর থেকে প্রতিনিয়তই কি নির্গত হচ্ছে? জ্যোতির ধারা নির্গত হচ্ছে। অর্থাৎ পরের লাইনে যদি আমরা যাই, বাক্য নির্গলতি নিরন্তরং প্রবাহী সুরধ্বনি ধারেব সুধা। বাক্য নির্গলতি, তার মুখ থেকে, রামকৃষ্ণের মুখ থেকে যে বাক্য বেরিয়ে আসছে, মুখ থেকে তিনি যে কথাগুলো বলছেন, সেটা কেমন? বলছে নিরন্তর প্রবাহী মানে প্রতিনিয়ত। তোমরা ভূগোলে পড়েছো না যে নিত্য প্রবাহী নদী যেগুলো কি বরফ গলা জলে পুষ্ট হয়, সেগুলো কি নদী হয়? নিত্য প্রবাহী নদী হয়। তাহলে নিরন্তর প্রবাহী অর্থাৎ নিত্য প্রবাহী সুরধ্বনি ধারেব সুধা। সুরধুনী গঙ্গার সুধার মতন তার বাক্য কিন্তু অনর্গল বেরিয়ে আসছে, তার কথাগুলো যেন সে সুধার ভাণ্ডার, গঙ্গা নদীর মতন তার সেই সুধার ভাণ্ডার সমান অমৃত ধারা, গঙ্গার যে অমৃত ধারা, তার বাক্য যেন সেই গঙ্গার অমৃত ধারার মতন তার মুখ থেকে অনর্গল বেরিয়ে আসছে। সেটা শুনতে পারলেও পুণ্য, গঙ্গাকে ছুতে পারলে, স্পর্শ করলে যেমন পুণ্য, এই অমৃতধারা, গঙ্গা তুল্য অমৃতধারার ন্যায় যে বাক্য রামকৃষ্ণের মুখ থেকে অনর্গল বেরিয়ে আসে, সেটা কর্ণে শ্রবণ করলেও কিন্তু অমৃত লাভ হয়, পুণ্য লাভ হয়। পরের অংশ, হাস্যান্নি সরতি নিঃসরতি অরুণ কিরণ রাশি, এবং তার হাসি থেকে নিঃসরণ হচ্ছে, বেরিয়ে আসছে কি? অরুণ মানে সূর্যের কিরণ রাশি, সূর্যের কিরণ রাশি যেন তার হাসি থেকে বেরিয়ে আসে। অর্থাৎ একটা মহামানবের যেরকম হতে পারে বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু এখানে ফুটে উঠছে। সুরেন্দ্রনাথ সেগুলোর বর্ণনাই দিচ্ছেন মনে মনে। পরের পৃষ্ঠায় চলে যাব। দেখো তোমাদের পেজ নম্বর 43-তে চলে গেলাম। শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রম উদ্দেশ্য, শ্রীরামকৃষ্ণর সঙ্গে এবার কনভারসেশনগুলো শুরু হচ্ছে, অর্থাৎ কথোপকথন। শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রকে উদ্দেশ্য করে বলছেন, কি বলছেন? সুরেন্দ্র, ভৃশং বাঞ্ছামি মাতৃকা স্তুতিং শ্রোতুম।
বলছে সুরেন্দ্র আমার খুব ইচ্ছা করছে, ভৃসং মানে ভীষণ, বাঞ্ছামি মানে ইচ্ছা করছে আমার, বাঞ্ছা মানে ইচ্ছা, মি মানে আমার ইচ্ছা করছে, মাতৃকা স্তুতিং শ্রোতুম, অর্থাৎ মায়ের গান, মায়ের নাম গান শোনার খুবই ইচ্ছা করছে সুরেন্দ্র। পরের অংশ, কশ্চন তরুণ গায়ক বড়স্তব গৃহ সকাশে বিদ্যতে বা। বলছে আমার তো মায়ের নাম গান শোনার খুব ইচ্ছা করছে, তোমার বাড়ির আশেপাশে কি কোনো কি আছে, তোমার বাড়ির আশেপাশে কি কোনো মায়ের নাম গান করা কোনো কেউ আছে? দেখো এখানে আরেকটু ভালো করে বলে দিই, কশ্চন মানে কোনো এক তরুণ গায়ক বড়স্তব মানে কোনো তরুণ গায়ক, গৃহ সকাশে মানে বাড়ির কাছে, সকাশে মানে কাছে, বিদ্যতে মানে আছে, বা বলতে এখানে কি তোমার বাড়ির কাছে কি কোনো ভালো গায়ক আছে কি বা আছে না, আমরা আমরা বলি যে সেটা কি মন্দ নয়, নেগেটিভ সাইনে যেমন বলি, তো সেই রকম কোনো এক তরুণ গায়ক কি আছে না তোমার বাড়ির পাশে, জিজ্ঞেস করছেন কাকে, রামকৃষ্ণ সুরেন্দ্রনাথকে। তস্মৈ চেতো মমৎকণ্ঠতে, যে তার জন্যই, চেতো মানে আমার মন, এখানে মন, চেতো মানে মন, মমৎকণ্ঠতে তার জন্য আমার মন উৎকণ্ঠিত হচ্ছে, তাকে দেখার ইচ্ছায়। সুরেন্দ্র বলছে রামকৃষ্ণকে, দেব, দেব বলতে প্রভু বা গুরুদেব, বিদ্যতে মম গৃহ সকাশে নরেন্দ্রনাথ নামধেয় দত্ত বংশোদ্ভব যুবক। বিদ্যতে মানে আছে, মম মানে আমার, গৃহ সকাশে মানে বাড়ির কাছেই, নরেন্দ্রনাথ নামধারী দত্ত বংশোদ্ভব যুবক, দত্ত বংশের এক যুবক আমার বাড়ির কাছেই আছে। সাম্প্রতং মানে আধুনিক সময়ে বিদ্যার্জন রত, সে বিদ্যার্জনে করছে, বিদ্যার্জন করছে, সে পড়াশোনা করছে। ব্রাহ্ম মন্দিরাদিকঞ্চ গচ্ছতি, ব্রাহ্ম মন্দিরাদিতে সে যায়। তখনকার দিনে কিন্তু ব্রাহ্ম সমাজের একটা বারবারন্ত ছিল, তোমরা ইতিহাসে পড়েছো আগের ক্লাসে, সেই ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠিত যে মন্দিরগুলো সেগুলোকে বলা হয় ব্রাহ্ম মন্দির, তো সেই সমস্ত ব্রাহ্ম মন্দিরাদিতে সে যায়, অর্থাৎ সে কিন্তু একটা স্মার্ট ছেলে, মেধাবী এবং স্মার্ট, আধুনিক ভাবধারায় ভাবিত একজন ছেলে। তরুণ বয়সে বর্তমান হপি অসৌ সত্যমেব সঙ্গীত নিপুণ। বলছে বয়স তার তরুণ অর্থাৎ যুবক হলেও, মানে যুবক বয়স হলেও বর্তমানে সে কি, সে কিন্তু যথেষ্টই সত্যই সঙ্গীত নিপুণ, একজন দক্ষ গায়ক সে, যুবক বয়সেও সে কিন্তু একজন দক্ষ গায়ক। পরের অংশ, শ্রীরামকৃষ্ণ হর্ষান্বিত মানে আনন্দিত হয়ে বলল, কিং নাম নরেন্দ্র ইতি, বলছে নাম কি, নরেন্দ্র নাকি? তাহলে দেখো মহানুভব ব্যক্তি রামকৃষ্ণ কিন্তু নরেন্দ্রনাথকে দেখেননি কখনো, তার কথা জীবনে শোনেননি, কিন্তু তার মনে হয়েছে হয়তো বা নরেন্দ্র তার নাম হতে পারে, অর্থাৎ তার মনে আগেই সেই নামটা পৌঁছে গেছে, জেনে গেছেন তিনি। পরের লাইন, সত্যং সর্বনরশ্রেষ্ঠ এব সাবিতি কথং মহং প্রতিভাতি। পরের লাইন, এখানে রামকৃষ্ণদেব বলে চলেছেন, কি বলে চলেছেন, যে সত্যি সর্বনরশ্রেষ্ঠ, হয়তো সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ, এব সাবিতি কথং মহং প্রতিবাদী, এইরকমই কেন আমার মনে হচ্ছে, এইরকম একটা অনুভূতি আমার কেন হচ্ছে যে এই নরেন্দ্র সর্বনরশ্রেষ্ঠ। আবার দেখো নরেন্দ্র যে নামকরণটা, দেখো ইন্দ্র হচ্ছে দেবতাদের মধ্যে সেরা, তাহলে নরেন্দ্র মানে কি, মানুষের মধ্যে যে সেরা তার নামই নরেন্দ্র হবে। নামকরণটাও এখানে এমনই হয়েছে যে রামকৃষ্ণদেবের মনে হচ্ছে এ হয়তো সব মানুষের থেকে শ্রেষ্ঠ মানুষ, এরকমই আমার মনে হচ্ছে। পরের লাইন, অথবা অকারণং বা স্নেহত্বস্মিন মম মন, বলছে হয়তোবা অকারণেই, স্নেহতস্মিন মম মন মানে আমার স্নেহপরায়ণ মন এরকম ভাবছে, এরকম মনে হচ্ছে, অকারণেই আমার মন স্নেহপ্রবণ হয়ে উঠছে, কার প্রতি, নরেন্দ্রর প্রতি। অহ, আহ, অপূর্ব, এই খুব খুব গুরুত্বপূর্ণ লাইন, অপূর্ব বস্তু খলু মন যদানাগত কারণং সূচয়তি, বলছে অপূর্ব বস্তু হলো এই মন, অপূর্ব বস্তু হলো এই মন, যে নিশ্চিতভাবে কি করে, যদা অনাগত কারণং মানে যে ঘটনাগুলো এখনো আসেনি সামনে, না আসা ঘটনাগুলোকে জানিয়ে দেয়, তাই মন হচ্ছে অপূর্ব বস্তু, কারণ মন আমাদেরকে আগে ভাগেই অনাগত কারণ সম্পর্কে আমাদের জানিয়ে দেয়।
এখানে তাহলে যদি প্রশ্ন তোমাদের করি যে মন কেন এখানে কিরকম অনাগত কারণকে জানিয়ে দিয়েছে, অর্থাৎ নরেন্দ্র সম্পর্কে কিন্তু ওয়াকিবহাল হয়ে গেছেন, মনের থেকে জেনেছেন রামকৃষ্ণদেব, যিনি কিন্তু নরেন্দ্রনাথকে জীবনেও চোখে দেখেননি, কিন্তু তার সম্পর্কে একটা ধারণা রামকৃষ্ণের মনে উদয় হয়েছে, এবং সেই যে ধারণা সেটা কিন্তু একেবারেই সত্যি ধারণা, এক চুলো এক বর্ণও তার মিথ্যা নয়। অতএব এটা কিন্তু আমরা বুঝতে পারি, দেখবে তোমরাও তো মনের থেকে একটা সিক্স সেন্স, একটা ফিলিং তোমাদের আসে, তো সেই ব্যাপারটাই কিন্তু এখানে রামকৃষ্ণের মধ্যেও হয়েছে। যেহেতু তিনি একটু অন্য ধরনের মানুষ, একটু মহামানব, তার মধ্যে বেশি পরিমাণে গুণটা রয়েছে, আমাদের মধ্যেও কিন্তু কম কম রয়েছে, আমরাও কিন্তু সেই পর্যায়ে যেতে পারি, কিন্তু সেটা অনেক সাধনার ব্যাপার। পরের লাইন, এখানে তার আগে একটু কথা রয়েছে, জননী ভবতারিণী উদ্দেশ্য বদ্ধাঞ্জলির ভোক্তা, এই লাইনটা রয়েছে, অর্থাৎ জননী ভবতারিণীর দিকে উদ্দেশ্য করে বদ্ধাঞ্জলি মানে করজোরে, কিন্তু একটা আমরা বলি মানে প্রণাম করি যখন, তো সেই রকম একটা বদ্ধাঞ্জলির ভূত্তা হয়ে তিনি বসেছেন, বদ্ধাঞ্জলির ভূত্তা করজোর করেছেন, এবং করজোর করে কি বলছেন, জননী অপ্যেষ নরেন্দ্র বরণীয়তম মম মানসপুত্র স্যাত, মা ভবতারিণীর দিকে উদ্দেশ্য করে মানে অঞ্জলিবদ্ধ হয়ে তিনি বলছে, তাহলে কি এই নরেন্দ্রই আমার সেই বরণীয় মানসপুত্র হবে, মম আমার বরণীয়তম মানে সব থেকে বরেণ্য, সেই শ্রেষ্ঠ মানসপুত্র, মানে যাকে আমি মনে মনে ভেবেছি সেই মানসপুত্র কি এ হবে? পরের অংশ, মা তো কৃপাময়ী মা, কৃপাময়ী মা কদাপি মানে কখনোই তং মৃষা ন নির্দিশসী, তুমি কখনোই মিথ্যা নির্দেশ করো না, মৃষা মানে মিথ্যা, সত্তরং ব্রুহি মাদ, দ্রুত বলো, সত্তর বলো মা, এসো নরেন্দ্র এবং আমার শ্রেষ্ঠ উত্তর সাধক ও স্যাদ, বলছে এই নরেন্দ্রই কি আমার শ্রেষ্ঠ উত্তর সাধক হবে? সুরেন্দ্র উদ্দেশ্য, সুরেন্দ্রকে উদ্দেশ্য করে আবার বলছে, সুরেন্দ্র নরেন্দ্র নামধারিণে তরুণায় সন্দেশং মে প্রেষয়, বলছে নরেন্দ্র নামধারী যুবককে সন্দেশ মানে সংবাদ পাঠাও, তাকে ডাকো, তদ দর্শনায় মাকুল বর্তে, বলছে তাকে দেখার জন্য আমি কিন্তু আকুল হচ্ছি, তাকে আমার দেখার ইচ্ছা হচ্ছে খুব। সুরেন্দ্র বিস্ময়াপন্ন, সুরেন্দ্রনাথ কিন্তু অবাক হয়েছেন, অবাক হয়ে তিনি বিস্মিত হয়েছেন। কেন বিস্মিত হয়েছেন? বলছেন নৈশ নরেন্দ্র গুরুদেব পরিজ্ঞাত, বলছে এই নরেন্দ্র তো গুরুদেবের পরিচিতও নয়, গুরুদেব তো একে চেনেন না, তাই না? কিন্তু কথময়ং গুরুদেব মে তস্মৈ ভৃষম উৎকণ্ঠতে, বলছে কিন্তু কেন গুরুদেব তার জন্য এত উৎকণ্ঠিত হচ্ছেন, নরেন্দ্রের জন্য এত উৎকণ্ঠা প্রকাশ করছেন? আমরা যাকে চিনি তার জন্য তো আমার দুশ্চিন্তা হয়, কিন্তু এখানে নরেন্দ্রকে তো রামকৃষ্ণদেব চেনেনই না, কেন তিনি উৎকণ্ঠিত হচ্ছেন, ব্যতিব্যস্ত হচ্ছেন তাকে দেখার জন্য? পরের লাইন আবার মনে মনে ভাবছে, অথবা গহনা খলু মহতাং চিত্তবৃত্তি, হয়তোবা গভীর মনের মহৎ, গভীর মনের একটা কর্মকাণ্ড এটা হতে পারে, যে রামকৃষ্ণদেবের মনের গভীরতা তো অনেক, তাহলে হয়তোবা তার গভীর মনের একটা কার্যকলাপ এটা হতে পারে, তাই জন্যই তিনি উৎকণ্ঠিত হচ্ছেন। মহৎ ব্যক্তিদের মন হয়তো এরকমই হয়ে থাকে, মহৎ ব্যক্তির চিত্তবৃত্তি মনের ভাব হয়তোবা এরকম হয়ে থাকে। পরের অংশ, শ্রীরামকৃষ্ণ উদ্দেশ্য দেব, শ্রীরামকৃষ্ণ উদ্দেশ্য দেব, অর্থাৎ সুরেন্দ্র বলছে প্রভুকে, রামকৃষ্ণকে, অহং ইয়ামি আমি যাচ্ছি, ভবদা ক্ষণমাস্যতাম আপনি কিছুক্ষণ এখানে থাকুন, অচিরেণ প্রত্যাবর্তিষ্য হহম মানে আমি অচিরেই দ্রুত ফিরে আসব, প্রত্যাবর্তন করব। এবার বলছে শ্রীরামকৃষ্ণ, অহ তরুণ এব শিক্ষণীয়, খুব গুরুত্বপূর্ণ জায়গা, এখান থেকে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন হয়। বলছে তরুণ বয়সী শিক্ষার যোগ্য, তরুণ বয়স কার? নরেন্দ্রর। কোমল হৃদয় এখানে দিয়ে দিয়েছে, দেখো পরপর করে নরেন্দ্রর কিন্তু কথোপকথনগুলো এখানে হতে থাকবে। কোমল হৃদয়ার তাৎ সর্বমেব তস্য হৃদি ভবত্তঙ্কিতম, এখানে যে অংশটা দিয়েছে, অর্থাৎ কোমল হৃদয় অর্থাৎ কাঁচা হৃদয় সব কিছুই আঁকা যায়, যা কিছু বলে না, একটা কথা বলে যে
কাঁচা মাটিতে যে কোনো প্রকার রূপ দেওয়া যায়, তো সেই রকম কোমল হৃদয়, শিশু হৃদয়, তাকে যা শেখানো যাবে, যে ধাঁচে তাকে গড়ে তোলা হবে, সে সেইভাবেই বড় হবে। তাই বলছে কোমল হৃদয়ের মধ্যে সবকিছুই আঁকা যায়। কাঙ্ক্ষামহং দ্রষ্টুং, কাঙ্ক্ষামহং দ্রষ্টুং জটাজুটধারিণং সর্বভারবাহিনং সুরধ্বনি কলকল ধারামলিনং শিবং বিশ্বস্য শঙ্করং মমত্তর সাধকম। কাঙ্ক্ষামহং মানে কি? আমার আকাঙ্ক্ষা রয়েছে। কি আকাঙ্ক্ষা রয়েছে, কি ইচ্ছা রয়েছে? যে জটাজুটধারী, অর্থাৎ জটাজুট সম্বলিত, সর্বভারবাহিনং, অর্থাৎ যে সব ভার বহন করতে পারবে, সুরধ্বনি কলকল ধারামলিনং শিবং, এবং সুরধ্বনি মানে কি? সুরধ্বনি মানে গঙ্গা, গঙ্গার কলকল ধারার দ্বারা মলিন, এবং বিশ্বস্য শঙ্করং মমত্তর সাধক, শিবরূপী কি? শিবরূপী সেই উত্তর সাধককে আমার দেখতে ইচ্ছা করছে। এখানে একটা ঘটনা রয়েছে। গঙ্গা যখন মর্তে আসবে, গঙ্গা মর্তে আসলে মর্ত একদম ধ্বংস হয়ে যেতে পারে গঙ্গার সেই প্রবল গতিবেগ এর জন্য। সেই জন্য যখন রাজা ভগীরথ গঙ্গাকে মর্তে আনছেন, তখন কিন্তু শিবকে তিনি সন্তুষ্ট করেছিলেন, শিবকে রাজি করিয়েছিলেন যে শিব যেন প্রথমে তার জটার মধ্যে গঙ্গাকে আবদ্ধ রাখেন এবং পরবর্তী ধীরে ধীরে তাকে মুক্তি দেন। তাহলে কি হবে? মর্ত বেঁচে যাবে গঙ্গার সেই বিভৎস গতিবেগের হাত থেকে। তো সেই কারণে এখানে সেই শিবের সমান উত্তর সাধককে চাইছেন, যে কিনা জগতের সমস্ত ভার বহন করতে পারবে। সেই শিব যিনি কিনা গঙ্গার ভারকে বহন করেছিলেন, গতিবেগকে বহন করেছিলেন, এখানে সেইভাবেই সেই শিবরূপী উত্তর সাধক এই পৃথিবীর বুকে যে সমস্ত ঘটনা ঘটছে তার ভার বহন করে সেইটাকে সঠিক পথ দেখাতে পারবেন। তো সেই রকম একজন উত্তর সাধকের জন্যই দেখতে ইচ্ছা করছেন সর্বমঙ্গলময় শিবরূপী উত্তর সাধক, যিনি কিনা নরেন্দ্র হবেন। পরের পাতায় চলে যাব। এবার নরেন্দ্রনাথের প্রবেশ হচ্ছে। নরেন্দ্রনাথ প্রবেশ করেই বলছে সাধবে নম। প্রবেশ করা মাত্রই সাধুকে তিনি প্রণাম জানিয়েছেন। ঠিক আছে, রামকৃষ্ণকে প্রণাম জানিয়েছেন। শ্রীরামকৃষ্ণ স্তং নিপুণং পশ্যতি, শ্রীরামকৃষ্ণ নিপুণভাবে তাকে দেখছেন, আপাদমস্তক দেখছেন। নরেন্দ্রশ্চ কিঞ্চিত পর্যাকুল দৃশ্যতে, নরেন্দ্রনাথকে কিছুটা বিব্রত দেখাচ্ছে। ধরো তুমি কোথাও একটা প্রথম প্রবেশ করে তোমাকে যদি আপাদমস্তক দেখা হয়, তাহলে তোমার কেমন লাগবে? তো নরেন্দ্রনাথেরও ঠিক তেমনই লেগেছিল। শ্রীরামকৃষ্ণ বলছে স্বগতম, মনে মনে, এসো এব সব আলোক যদর্থমহং নক্তং দিবং প্রার্থয়, বলছে এসো আমার সেই প্রার্থিত বালক সন্তান, যার জন্য আমি নক্তন দিবং, দিবারাত্র প্রার্থনা করেছি। কার কাছে প্রার্থনা করেছেন? মা ভগবতীর কাছে। বলছে সেই বালক বোধহয় এসেছে, তা তুমি এসো বালক, যার জন্য আমি প্রার্থনা করেছি, এটা মনে মনে বলছে। আরো বর্ণনা দিচ্ছে এখানে, নরেন্দ্রনাথের বর্ণনা, এগুলো পরীক্ষায় আসে। কোমল কুঞ্চিত কেশদাম, তার নরম এবং কোকড়ানো চুল, অসংখ্য চুল, নরম কুঞ্চিত অসংখ্য চুল। সুসজ্জ শিরস্কা কর্ণ, সুসজ্জিত শির মানে কি? মাথা, তার মাথাটা হচ্ছে সুসজ্জিত, কোকড়ানো চুলে সমৃদ্ধ। আকর্ণ বিস্ফারিত নয়ন হয়ং, তার চোখ কেমন? কান পর্যন্ত বিস্ফারিত চোখ, মানে কান পর্যন্ত টানা চোখ। অনেকে বলে না যে এরকম পদ্ম চেরা চোখ, বড় চোখ, তো সেই রকম চোখ, তার সুন্দর চোখ। তারপরে কি? দর্শন দানে নইব মাম অতুলনং নন্দয়তি, অর্থাৎ সেই জিনিসগুলো দেখার সঙ্গে সঙ্গে মাম অতুলনং মানে আমার, অতুলনং নন্দয়তি আমার খুবই ভালো লাগছে, তার এই দেহ সৌষ্ঠব, দেহ সুষমা আমাকে কিন্তু আকৃষ্ট করছে, আমাকে আনন্দ দিচ্ছে। কি কি দেখলেন? কোমল কুঞ্চিত কেশরাজি, অর্থাৎ চুল সমূহ, এবং সুসজ্জিত মাথা, আর বিস্ফারিত নয়ন, এবং নয়নগুলো দুটি কিন্তু কান পর্যন্ত বিস্তৃত। তো সেটা দেখেই কিন্তু রামকৃষ্ণদেব আনন্দিত হয়েছেন। হৃদয় তটিনী মম স্বগর্জনং, বলছে হৃদয় তটিনী, তটিনী মানে কি? সমার্থক শব্দ। ত্রটিনী, স্রোতস্বিনী, এগুলো কি? নদীর সমার্থক শব্দ। বলছে হৃদয় রূপ নদী আমার কি করছে? স্বগর্জনং, গর্জনের সঙ্গে কি করছে? প্রবহতি তরাং, প্রবাহিত হচ্ছে। কোথায়? কোন দিকে? বলছে যেমন ভাবে সাগর সঙ্গমে, অর্থাৎ মোহনায়, সাগরে যখন নদী মিলিত হয় সেই জায়গাটাকে বলা হয় মোহনা। সাগর সঙ্গমে সাগর জলস্ফীতি প্রবাহ, অর্থাৎ সাগর জলস্ফীতি,
জলস্ফীতি মানে কি? যখন জোয়ার হয় সেটাকে আমরা কি বলি? জলস্ফীতি। জল কি হয়? ফুলে ওঠে। জল ফুলে ফেঁপে ওঠে। সেটাকে বলা হচ্ছে সাগর জলস্ফীতি। পরের অংশ প্রভাবাত্মাৎ গঙ্গাতয় ধারা। অর্থাৎ সাগরের জলস্ফীতির প্রভাবে গঙ্গার জলধারার মতন যেমনভাবে জলধারা কি হয়? ফুলে ফেঁপে ওঠে, আমার হৃদয়রূপ তটিনীও সগর্জনে সেই রকম ভাবেই কিন্তু ফুলে ফেঁপে উঠছে। আমার মন আনন্দিত হচ্ছে, আনন্দে পুলকিত হয়ে উঠছে। কিরকম ভাবে? যখন মোহনায়, ভালো করে বুঝে না, মোহনায় যখন কি হয়, নদী যখন সাগরে মিলিত হয় তখন যেমন জলস্ফীতির একটা ভাবধারা দেখা যায়। জল যেমন ফুলে ওঠে, আনন্দিত হয়, এখানে মনও যেমন ভাবে আনন্দিত হয়েছে রামকৃষ্ণের, সেইটাকে সেই জলধারার ফুলে ওঠার সঙ্গে তুলনা করা হয়েছে। খুব ভাইটাল একটা জায়গা। এই জায়গাটা কিন্তু যদি বুঝতে না পারো তাহলে কিন্তু খুব অসুবিধা রয়েছে। অর্থাৎ দেখো, আমরা যখন কোনো পরিচিত ব্যক্তিকে দেখতে পাই তখন কি হয়? আমাদের মন আনন্দিত হয়। ঠিক সেইভাবে যখন নদী যখন তার মিলনস্থল সাগরকে দেখতে পায়, সেও কিন্তু খুব দ্রুত সেই সাগরের দিকে ধেয়ে যায়। সেই রকম রামকৃষ্ণরও নরেন্দ্রকে দেখে তার মন তার দিকে আকর্ষিত হচ্ছে, সেটাই এখানে বলতে চাওয়া হয়েছে। গঙ্গাধারার সমান তার মনেরও অবস্থা। পরের অংশ, নটনৃত্য চটুলমিব ভাসতে মম চিত্তস্থলং। নট মানে কি? নট মানে অভিনেতা। আমার মন নটের বা অভিনেতার চটুল নৃত্যের মতো, চটুল নাচ মানে তীব্র নাচ, একদম সবকিছু ভুলে গিয়ে যে নাচ, সেই চটুল নাচের মতন কি করছে? ভাসতে মম চিত্তস্থলং, আমার চিত্তস্থল নৃত্যে ভাসছে, আমার মন ভাসছে। চিত্তস্থলং যত্র মম স্মৃতিগুল্ম দলং, যেখানে আমার মনের স্মৃতিরূপ গুল্মদল, যেখানে আমার মনের স্মৃতিরূপ গুল্মদল কি করছে? কম্পতে, কাঁপছে। মলয় পবন স্পর্শাৎ পুলকাকাল কুলং বেনুবনং যথা। দেখো, ভেঙে বললে মলয় পবন স্পর্শ পুলকাকুলং বেনুবনং যথা। মলয় পবন মানে কি? গরমকালে দক্ষিণ দিক থেকে যে আরাম দায়ক যে বাতাস বয়ে আসে সেটাকে বলা হয় মলয় পবন, মলয় বাতাস। সেই মলয় বাতাসের স্পর্শে বেণুবন, বাঁশবন যেভাবে কেঁপে ওঠে, সেইভাবে আমার মনের মধ্যে ভাসমান যে স্মৃতিগুল্ম দল। দেখো, স্মৃতি, আমরা আমাদের জীবনে কিছু তো ভালো ভালো স্মৃতি তো থাকে। ধরো, তোমার একজন বন্ধুর সঙ্গে তুমি অনেক বছর কাটিয়েছো, অনেকদিন দেখা হয় না, আবার একটা রিউনিয়ন হয়েছে, দেখা হয়েছে তোমাদের, তোমরা তখন কি, তোমার মনের মধ্যে তো সেই ব্যাপারগুলো ফিরে ফিরে আসবে না, ফ্ল্যাশব্যাক হবে। তো সেই রূপ স্মৃতিগুল্ম দল আমার মনে মনে ভেসে উঠছে, সেই সমস্ত ঘটনাগুলো আমার মনে ভেসে উঠছে, এবং আমি আনন্দিত হচ্ছি। যেমন ভাবে দক্ষিণা বাতাসের হাওয়ায় বেণুবন কম্পিত হয়, সেইভাবেই এই নরেন্দ্রনাথকে দেখার পর আমার মনও কিন্তু কেঁপে উঠছে, স্মৃতিরোমন্থন করছে, সেই পূর্বের ইতিহাসগুলোকে ভাবছে। এখানে পূর্বের ইতিহাস কি? নরেন্দ্রকে তো দেখেননি তিনি। নরেন্দ্রর জন্য, অর্থাৎ শিবরূপী উত্তর সাধকের জন্য তিনি যে চিন্তা ভাবনা করেছেন এতদিন, সেই ঘটনাগুলো তার মনে আসছে, বলে এই সেই তাহলে আমার উত্তর সাধক, যার জন্য আমি এত প্রার্থনা করেছি মায়ের কাছে। এই ব্যাপারগুলো ঘটছে তার সাথে। পরের অংশ, নরেন্দ্রনাথ স্বাগতম। এবার নরেন্দ্রনাথের পালা। তিনি মনে মনে বলছেন, অহ আহ কথমহং নাত্মানং প্রশময়িতুং সমর্থ হস্মি। দেখো, নরেন্দ্রনাথ একজন মেধাবী ছাত্র, আধুনিক মনস্ক সে। এখানে রামকৃষ্ণকে দেখতেও কিন্তু অনেকটা কিরকম একটা মনে হয় ভারসাম্যহীন পুরুষ, এরকম মনে হয়। সবসময় একটা ঘোরের মধ্যে তিনি থাকেন, চোখগুলো ঢুলু ঢুলু, কথাগুলো কেমন এলিয়ে এলিয়ে বলেন, হাতের ভঙ্গিমাও কিন্তু সেরকম কেমন একটা অদ্ভুত। তো সেই যে ব্যাপারটা, এই অদ্ভুতের পেছনে অনেক কারণ আছে, সেটা এই এপিসোডে বলা সম্ভব নয়, পরে কোনো দিন বলবো। তো দেখো, কথমহং নাত্মানং প্রশময়িতুং সমর্থ অস্মি। বলছে, কেন আমি আমাকে আমি শান্ত করতে পারছি না, আমার মনের মধ্যে কেন এরকম একটা ব্যাপার হচ্ছে, আমি মনকে কেন শান্ত করতে পারছি না, একটা মনের মধ্যে একটা তীব্র আকর্ষণ অনুভব করছে, আমি নিজেকে কেন শান্ত করতে পারছি না। এবার একটু বলে নিই, দেখবে তোমরা যে কাজটা করতে ভালোবাসো, একটা সময় না সেই জোনে চলে যাও। দেখো, একটা ফিলিংস আসে যে আমি সেই জোনে আছি। যেখানে তুমি গান করতে ভালোবাসলে ভালো গান হচ্ছে, পড়তে ভালোবাসলে ভালো পড়াশোনা হচ্ছে, যে কোনো কাজ একটা জোন থাকে। সেই রকম রামকৃষ্ণ কিন্তু সবসময় তার জোনে থাকতেন।
তিনি কিন্তু সেই মায়ের সঙ্গে, যে ভগবান এখানে মা ভবতারণীর সঙ্গে কানেক্ট করতে গেলে যে জোনটা দরকার, সেই জোন থেকে তিনি বিলং করতেন। সেই জন্য আমাদের জাগতিক লীলায় যারা আমরা রয়েছি, এই ধরাধামে যারা বিরাজ করছি, তাকে দেখে মনে হয় একটা পাগল পাগল ভাব, কিন্তু আলটিমেট রামকৃষ্ণর কিন্তু আমাদেরকে দেখে পাগল পাগল মনে হয়। ব্যাপারটা ঠিক অপোজিট। ঠিক আছে, এবার দেখো পরের অংশ, পরের লাইন। না হং শিকরমি শিকরিষ্যামি বা তথাপি হৃদয়ং মে এসো এব হৃদয়ানন্দ চন্দ্রয়সানন্দ রশ্মিং চকর ইবাহং পিবামি। এটা বড় লাইন, একটু ছোট ছোট করে বলা যাক। বলছে না হং শিকরমি, মানে আমি কখনোই স্বীকার করি না, শিকরিষ্যামি স্বীকার করবও না, বা তথাপি হৃদয়ং মে এসো, কিন্তু তবুও আমার হৃদয়ে এই যে এইসব কি হচ্ছে, আমার হৃদয়ে কি ঘটছে, আমার হৃদয়ে এই দেখো হৃদয়ানন্দ মানে হৃদয় আনন্দ রূপ, চন্দ্রসানন্দ মানে চন্দ্র দেখে, রশ্মিং চক্র চন্দ্রের রশ্মি দেখে চকর পাখি যেমন ভাবে ইবাহং পিবামি পান করে, সেই রকম ভাবে আমার হৃদয়ও কেন ওই ব্যক্তিকে দেখে এইরকম আকর্ষিত হচ্ছে। আমি কিন্তু এই সমস্ত ব্যাপার স্বীকার করি না, আমি এই সমস্ত জিনিস মানি না। কি জিনিস? একটু বাদেই আমরা পাবো। মানুষের মধ্যে ভগবত সত্তার আরোপ তিনি বিশ্বাস করেন না। একজনকে দেখে, এরকম একটা পাগল টাইপের লোককে দেখে আমার মন কেন আকর্ষিত হচ্ছে, আমি নিজেকে শান্ত করতে পারছি না কেন? আমি মানি না, আমি কিছুই মানবো না। কি মানবো না, একটু বাদে, একটু এগোলে বুঝতে পারবো কথাটা। বলছে কোহ সৌ মহানুভব কোটি সূর্য সম প্রভ। বলছে কি করে একজনের মধ্যে কোটি সূর্যের সমান দীপ্তি উজ্জ্বলতা দেখা যায়, অথচ আবার একই সাথে বৈপরীত্য হচ্ছে কি, কোটি চন্দ্র সুশীতল রাজতে ধরাতলে। একটা মানুষের মধ্যে কি করে কোটি সূর্যের সমান প্রভা এবং কোটি চন্দ্রের সমান সুশীতল স্নিগ্ধতা কি করে থাকতে পারে, এবং সেই ব্যক্তি কি করে পৃথিবীর বুকে বিরাজমান হতে পারে। সূর্য হচ্ছে কি প্রখর যার তেজ, আর চন্দ্র হচ্ছে স্নিগ্ধ শীতল। এই দুটোর মধ্যে একটা বৈপরীত্য রয়েছে। যখন সূর্য উদয় হয় তখন চন্দ্রকে দেখা যায় না, চন্দ্র উদিত হলে সূর্যকে দেখা যায় না। এই দুটোর মধ্যে একটা বৈপরীত্য রয়েছে, কিন্তু এই মানুষটির মধ্যে কি করে দুটো গুণই একসঙ্গে থাকতে পারে, আর সেটা এই পৃথিবীর বুকে কি করে থাকে, বিরাজ করে, এটা নিয়েই কিন্তু তার প্রশ্ন জেগেছে। পরের লাইন দেখো, আমাদের মনে যখন কোনো ধারণা হয় আমরা কিন্তু মনে মনে তার একটা উত্তর খোঁজার চেষ্টা করি। নরেন্দ্রনাথ সেরকমই একটা উত্তর খুঁজতে চেয়েছেন। কি উত্তর খুঁজেছেন? অথবা ক্ষণিক ক্ষণিক এবেমে চিত্ত বিকার। বলছে হয়তোবা এটা আমার মনেরই একটা ভুল, ক্ষণিকের ভুল, আমি হয়তো ভুল দেখেছি। রামকৃষ্ণের মধ্যে যে এই গুণটা তিনি দেখেছেন, এটা হয়তোবা তার মনের ভুল। মানব শরীরে, এই যে গুরুত্বপূর্ণ লাইন, ভগবত সত্তারূপং না হং কদাপি স্বীকরিষ্যামি। বলছে মানুষের শরীরে ভগবানের সত্তার আরোপ আমি কখনোই স্বীকার করি না, করব না। মানুষের মধ্যে ভগবান থাকতে পারে না। ধিং মম বিদ্যাং, বলছে আমার বিদ্যাকে ধিক। কেন ধিক জানাচ্ছেন, ধিক্কার জানাচ্ছেন? বলছে যথম অপপ্রলাপ বিবাহং কৃতবান ধিং মাম। বলছে যে বিদ্যার দ্বারা আমি এই ধরনের অপপ্রলাপ, আজে বাজে কথা ভাবতে পারি, তাহলে সেই বিদ্যাকে আমার ধিক্কার, সেই বিদ্যা আমার প্রয়োজন নেই, সেই বিদ্যার মধ্যেই ভুল রয়েছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে রামকৃষ্ণ থেকে কিন্তু মানসিকতা নরনাথের সম্পূর্ণই আলাদা। নরনাথ আধুনিক মনস্ক, তার মতে মানুষই সব কাজ করে থাকে, তিনি দেবতার মধ্যে বিশ্বাসী নন, মানুষের মধ্যে দেবতা থাকতে পারে না, মানুষ নিজের বলে বলিয়ান। সেই রকম একটা ক্যারেক্টার রামকৃষ্ণর সামনে এসেছে, এবং কিভাবে রামকৃষ্ণকে দেখা মাত্রই তার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ অনুভব হচ্ছে, এবং রামকৃষ্ণকে তিনি ইগনোর করতে চাইছেন প্রাণপণে, কিন্তু পারছেন না। তো রামকৃষ্ণর পাওয়ারটা দেখো, রামকৃষ্ণ কিভাবে তাকে যেন একদম হিপনোটাইজ করে ফেলেছেন। পরের অংশ, শ্রীরামকৃষ্ণ বলছেন স্বাগতম মনে মনে নিবারিতা মম দীর্ঘ পিপাসা। বলছে আমার দীর্ঘদিনের যে একটা পিপাসা রয়েছে সেটা কিন্তু পূর্ণ হয়েছে, তৃপ্ত হয়েছি আমি, আমার এতদিনের যে পিপাসা সেটা মিটেছে। দেখো পরের অংশ, শ্রেষ্ঠ ভক্ত সন্তান বদন কমল নিরীক্ষণেন। যে শ্রেষ্ঠ ভক্ত সন্তানের বদন কমল, মুখপদ্ম, বদন মানে মুখ, কমল মানে পদ্ম, নিরীক্ষণেন দেখার পর, এসো এব মম, যখন দেখেছে তখন দেখে বলছে এসো এবং মম, এসো আমার সেই কি, কে আসবে?
সর্বশুভঙ্কর সদাশিব। বলছে সর্বশুভঙ্কর সদাশিব, অর্থাৎ যেই সদাশিব উত্তর সাধকের কথা তিনি ভাবছেন, যার আকর্ণ বিস্তৃত নয়নন্দী বড়, যার চোখগুলো কি কান পর্যন্ত বিস্তৃত, চোখ দয় মানে চোখ দুটি কান পর্যন্ত বিস্তৃত, ভুজযুগ নিন্দিত করিকর, তার বাহু, ভুজ মানে বাহু, যুগ মানে দয়, নিন্দিত করিকর হাতির সুর কেউ, করিকর মানে হাতির সুর কেউ হার মানায়, লজ্জা দেয়, অর্থাৎ হাতির সুরের চেয়েও যার হাত দুটি আরো বেশি বড়, যুগধারী বুড়োরস্ক, যার কি, যার বুক হচ্ছে বিস্তৃত বক্ষ দেশ, যার সদাশিব অধুনা সুরেন্দ্রন সহ সমায়াত। বলছে সেই রকম সদাশিব অধুনা মানে এখন, সুরেন্দ্রন মানে সুরেন্দ্রের সাথে, সমায়ত মানে এসেছে, এসে হাজির হয়েছে, তুমি এসো, মনে মনে এটা বলছেন। অহ আহ আনন্দ বিহ্বল কিমহং করিষ্যামি। বলছে আনন্দে বিহ্বল হয়ে আমি যে এখন কি করি, আনন্দ নৃত্যতি, অর্থাৎ আনন্দের সঙ্গে তিনি নাচতে লাগলেন। নরেন্দ্রনাথ স্বগতম। কথমুন্মত্ত ইব নরিনৃত্যমান এসো জন মম হৃদয়ং পর্যাকুলয়তি। বলছে কেন আমার মন এত উন্মত্ত হয়ে পড়ছে, এত আহ, উচ্ছৃঙ্খল হয়ে পড়ছে, কাকে দেখে, ইব নরিনৃত্য মানো, বলছে এই যে একটু নেচে নেচে বেড়াচ্ছে যে মানুষটা, এই যে এই এর একে দেখে আমার হৃদয় কেন এত ব্যতিব্যস্ত হচ্ছে, উৎকণ্ঠিত হচ্ছে, বুঝতে পারছেন না, মনে মনে তাই নরেন্দ্রনাথ এই কথা বলছেন। অথবৈষ মম চিত্তস্য ভ্রম, আবার একেবারে হয়তো বা এটা আমার মনেরই ভ্রম, আমি ভুল দেখছি, ভুল ভাবছি। সুরেন্দ্র, ভগবান ব্যামোহ ইব মম সমুপজাত যদহমেন নরেন্দ্র পিতৃপরিচয়াদি ক্রমেণ ভবৎ সকাশে নাসাদিত বান বা ন আসাদিত বান। এখানে আমার সুরেন্দ্রর একটা কথা রয়েছে। সুরেন্দ্র কি বলছে, ভগবান মানে প্রভু, ব্যামোহ বলছে আমার কাছে এটা একটা মোহ বলে মনে হচ্ছে। কি মোহ? বলছে মম সমুপজাত যদহ মেনং, মানে আমি আপনার সামনে নরেন্দ্রর পিতৃ পরিচয় দিয়ে আপনার ভবৎ সকাশে মানে আপনার সামনে নাসাদিত বান আনতে পারিনি। আপনি বলার আগে আমি কিন্তু আপনার সামনে পিতৃ পরিচয় দিয়ে ক্রমে নরেন্দ্রকে উপস্থিত করতে পারিনি, এটা আমার কাছে মোহের কারণ বলে মনে হচ্ছে। খুব ভাইটাল জায়গা, খুব খুব ভাইটাল জায়গা। তিনি মোহগ্রস্তের মতন হয়ে পড়েছেন সুরেন্দ্র। কেন এরকম হচ্ছে সুরেন্দ্রের সঙ্গে? কারণ সুরেন্দ্র বুঝতেই পারছেন না যে নরেন্দ্রকে চেনেন না রামকৃষ্ণদেব, তার প্রতি এত আসক্ত তিনি কেন হচ্ছেন, তার ডিটেলস গুলো তিনি আগেই কিছু কিছু বলে দিয়েছিলেন, তার নামগুলো তিনি বলে ফেলেছিলেন, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু তাকে মোহগ্রস্ত করে তুলেছে, তিনি একটা মোহের মধ্যে রয়েছেন, নর্মাল ভাবটা তার মধ্যে থেকে গায়েব হয়ে গিয়েছে। একদম শেষ পাতা 45-এ চলে এসেছি। শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ বলছেন সুরেন্দ্রকে উদ্দেশ্য করে, এসো মম জন্ম জন্মান্তর পরিচিত জন। বলছে এ হচ্ছে আমার জন্ম জন্মান্তরের পরিচিত জন, আমি একে জন্ম জন্মান্তর থেকে চিনি, জন্মে জন্মে চিনি একে আমি। কথং কথং তদ্দর্শন পরিচয়াপেক্ষী ভাবে বলছে কেন আমি তার দর্শনের জন্য আমি অপেক্ষা করব, তোমার কাছ থেকে আমাকে কেন দেখতে হবে? এই যে মোহগ্রস্ত হয়েছে সুরেন্দ্র, আগেই বলেছে আমি বুঝতে পারছি না এই ঘটনার ব্যাপারটা, তখন তার উত্তর দিচ্ছে রামকৃষ্ণ, বলছে একে তো আমি চিনি, জন্ম জন্মে আমি চিনি, তোমাকে দিয়ে তো আমাকে একে চেনার প্রয়োজন নেই, আমি একে আগে থেকেই চিনি। অথবা নায়ম উদ্বেগ কারণম, বলছে তোমার কোনো উদ্বেগের কারণ নেই, তোমাকে এত চিন্তা করতে হবে না, আমি তো চিনি একে আগে থেকেই। এবার বলছে নরেন্দ্র উদ্দেশ্য, নরেন্দ্রকে উদ্দেশ্য করে, নরেন্দ্র তন্মুখ তন্মুখান মাতৃনাম ভৃশং শ্রোতকামহস্মি, তোমার মুখ থেকে মায়ের নাম গান শুনতে আমি খুব ইচ্ছা প্রকাশ করছি, ইচ্ছা করছে আমার। সঙ্গীতেন কুরু মম চিত্ত বিনোদনম, সঙ্গীতের দ্বারা আমার চিত্ত বিনোদন করো, আমার মনকে আনন্দ প্রদান করো সঙ্গীত শুনিয়ে। এবার নরেন্দ্র সেই রামকৃষ্ণর আবদারে একটা গান শোনাবেন, জননী ময়ূ প্রসেদতু, এই বলে তিনি কিন্তু সেই তার যে গান, সেই গানটা শুরু করলেন, মাতা আমার প্রতি মই মানে আমার প্রতি প্রসন্ন হও, এই বলে মানে আমরা যে কোনো সময় যখন আমরা পরীক্ষা দিতে যাই, বাড়ি থেকে বেরোই, আমরা বলি না যে মা আসছি, মায়ের থেকে পারমিশন নেওয়া, সেই রকম এখানে মা শ্যামা মায়ের কাছ থেকে বিবেকানন্দ
এখনো যিনি হননি, মানে নরেন্দ্র বিবেকানন্দর পূর্ববর্তী জীবনে রয়েছেন, তো সেই নরেন্দ্র একটা পারমিশন নিয়ে নিলেন এবং গান গাইতে শুরু করলেন। এই গানটাকে কিন্তু সম্পূর্ণটা মাথায় রাখতে হবে তোমার। দেখে নেব। মনোনিভৃতং পশ্যং শ্যামা জননীম, বলছে মন তুমি নিভৃতে আড়াল থেকে এই শ্যামা জননীকে দেখো। এখানে একটু বুঝতে হবে, আমাদের যে মন, সেই মন কিন্তু ডিসাইডার হয়ে থাকে। তুমি কোন দিকে যাবে, কোন পথে হাঁটবে, মন কিন্তু ডিসাইড করে। তুমি হয়তো বই নিয়ে বসে আছো, কিন্তু তোমার মন পড়ে আছে খেলার মাঠে, ফেসবুকে, টুইটারে, ফোনে, পাবজিতে, তাহলে পড়া তো হবে না, না? তাহলে বলছি সেই মনকে নিয়েই তিনি গান ধরেছেন। বলছে মন তুমি নিভৃতে দেখো শ্যামা জননীকে দেখো, মাকে দেখো। কেন মাকে দেখবো? পরের লাইন বলছে শ্মশানবাসিনী নৃমুণ্ড মালিনী, এগুলো সব বিশেষণ। বলছে এই মা শ্মশানে থাকেন, নৃমুণ্ড মালিনী, নরমুণ্ড মালা গলায় দিয়ে তিনি ঘুরে বেড়ান, নৃমুণ্ড মালিনী। হিমাচল নন্দিনী বিশ্বপালিনী, এবং হিমাচলের কন্যা অর্থাৎ পার্বতী তার অপর নাম, তাই জন্য বলছে গিরিরাজ হিমালয়ের কন্যা পার্বতী, এবং তিনি হচ্ছেন বিশ্বপালিনী। আবার পরের অংশ, মনোমেহর্নিশং পশ্য, বলছে মন মেহর্নিশং মানে অহর্নিশং, সন্ধি হয়েছে, দিবারাত্র, নক্তং দিবং মানে দিবারাত্র, অহর্নিশং মানে দিবারাত্র, পশ্য মানে দেখো, জগদ্ধাত্রীং ভববন্ধ হারিণী, বলছে সেই জগদ্ধাত্রীকে, জগতের ধাত্রী, জগৎকে যিনি ধারণ করছেন, লালন পালন করছেন, সেই জগদ্ধাত্রীকে দিবারাত্র দেখো, যিনি ভববন্ধ হারিণী, ভব মানে পৃথিবীর বন্ধন মুক্ত করছেন, শক্তি স্বরূপিনী জননী, সেই শক্তি স্বরূপিনী জননীকে দেখো। হে মন, তাকে দেখো, তাকে লক্ষ্য করো, তাকে লক্ষ্য করে তোমার সমস্ত কার্যকলাপকে তুমি সংগঠিত করো, তাহলেই তুমি লক্ষ্যে পৌঁছতে পারবে। তাই মনকে এই ভালো জিনিসের প্রতি আকৃষ্ট করো, শ্যামা মায়ের প্রতি আকৃষ্ট করো। এটাকে যদি ব্যাখ্যা করতে যাই সেটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেটা আর করছি না, জাস্ট আক্ষরিক মানে আমি বললাম। আর এখানে তোমাদের মনে হতে পারে নৃমুণ্ড মালিনী মানে নরমুণ্ড মালা গলায় দিয়ে কি করে একজন মা থাকতে পারেন? মা তো সন্তানের ভালো চাইবেন। এখানে একটু বলে নেওয়া প্রয়োজন, একজন মা যেমন স্নেহ প্রদান করে থাকেন, তিনি কিন্তু আবার শাসনও করে থাকেন। মায়ের কিন্তু অনেকগুলো রূপ থাকে, তো সেই রকম ভাবেই জগতের ভালোর জন্য তিনি বিভিন্ন সময় কখনো মমতাময়ী করুণাময়ী, কখনো তিনি বীভৎস রূপ ধারণ করেন, অন্যায়কে তিনি কিন্তু শাস্তি প্রদান করে থাকেন। তো সেই জন্য এই নরমুণ্ড মালিনী রূপটা কিন্তু তার অন্যায়ের প্রতি তার একটা তেজস্বিনী রূপ, যার মাধ্যমে তিনি কিন্তু একটা ভয় প্রদান করতে চান, যাতে মানুষ কুপথে না যায়, মানুষ যাতে সুপথে ফিরে আসে, তার জন্যই মায়ের এই সমস্ত রূপ। তাই জন্য সেই মাকে দেখো, মায়ের অবস্থানটাকে দেখো, মা কিভাবে আমাদেরকে সেই সঠিক পথ দেখাচ্ছেন, তাহলে সেই মাকে যদি আমরা ফলো করি, তাহলে আমরা কিন্তু সঠিক দিকে পৌঁছতে পারবো। গানের মর্মার্থ হচ্ছে এই। পরের অংশ, শ্রীরামকৃষ্ণ বলছে নরেন্দ্র অপূর্ব তব কণ্ঠস্বর, তোমার কণ্ঠস্বর অপূর্ব। অপরিমিতঞ্চ তব ভক্তি মাহাত্ম্যম, তোমার ভক্তি মাহাত্ম্য কিন্তু অপরিমিত, মাপ করা যায় না। তারপরে স্বগতম, মনে মনে জননী দেবী ভবতারিণী, তং ভৃষং কৃপা পরায়ণা, বলছে মা ভবতারিণী তুমি খুবই, ভৃষং মানে আগেও পড়েছি, ভীষণ, কৃপা পরায়ণা, স্ত্রীলিঙ্গ বলে কৃপা পরায়ণা বলা হয়েছে। যথৈষ এব বরেণ্য সন্তান দেশস্য সর্বকালিমানং দূরীকর্তুম শক্নুয়াত, বলছে এই দেশের এই বর্ণ সন্তান কি করবে? দেশের সমস্ত কালিমাকে দূর করতে অবশ্যই সক্ষম হবে। এটাই কিন্তু এখানে বলা হয়েছে যে তুমি ভীষণ কৃপাপরায়ণা, তাই এই দেশের বর্ণ সন্তান, তো নরেন্দ্রের কথা বলা হচ্ছে, এ দেশের সব কালিমাকে দূর করতে সমর্থ হবে। লাস্টে দিয়েছে যতীন্দ্র বিমল চৌধুরীনা বিরচিতান ভারত বিবেকম ইতি নাট্যগ্রন্থাদ গৃহীত, অর্থাৎ ভারত বিবেকম যে নাটকটা যতীন্দ্র বিমল চৌধুরী বা দেবভাষা নৃপতি যাকে বলা হয় তিনি লিখেছেন, তার থেকেই